কি করছো নচিকেতা? যদি পড়ে যেতাম। এইটাই তো প্ল্যান আমার, তোমাকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়ার। আজ আমাদের প্রথম অ্যানিভার্সারি সন্ধে। তুমিও না অধুনা, এত ভয় পেয়ে গেলে? হ্যাঁ, কি হলো? আমার উপর ভরসা নেই নাকি? আরে আমি তোমার হাজবেন্ড, শত্রু নই। আই এম সরি অধুনা, আমার তোমার সঙ্গে এরকম মজা করা উচিত ছিল না। আই এম সরি। সরি, আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। এখানে এখানে হ্যাঁ। ও ও, এক মিনিট। ফোনটা কেন কাটলে? কারণ আমি চাই না যে আজ আমাদের অ্যানিভার্সারি সন্ধ্যাবেলা কোনো তৃতীয় ব্যক্তি আমাদেরকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করে। রেডি ফর ইউ সারপ্রাইজ? আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হতেই তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। কি করছো নচিকেতা? আরে বলো না। নো চিটিং। আমি এখনই Okay. আসছি। তাড়াতাড়ি করো। ব্যাস আর একটু সবুর করো, তোমার থেকে বেশি তারা আমার আছে। আর চিটিং নয়, হ্যাঁ? যদি তুমি আমায় ভালোবাসো, নো চিটিং। নিয়তি, তুমি আমার ফোন তুলছো না কেন? অধুনার সামনে তুললে সন্দেহ করতো। আচ্ছা ঠিক আছে, কাজটা হয়েছে। জাস্ট করতে যাচ্ছি নিয়তি। আজকের পর আমাদের দুজনের মাঝে বিপদ চিরকালের জন্য শেষ হয়ে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আই লাভ ইউ। নচিকেতা, হ্যাপি অ্যানিভার্সারি। Come here. নচিকেতা তুমি প্রমিস করো যে তুমি নিয়তিকে ভুলে যাবে। প্রমিস করো। I promise. আর সারাটা জীবন এইভাবেই আমার সাথে কাটাবে। Promise. তোমার সঙ্গে সারা জীবন একসাথে থাকবো, যার কিছুক্ষণের। করছো? সেটাই করছি যেটা আমার আরো আগে করা উচিত ছিল। একটা নতুন কাহিনী শুরু করার জন্য পুরনো কাহিনীটাকে শেষ করা দরকার অধুনা। গুড বাই অধুনা। গুড বাই অধুনা। এটা মিথ্যে, এটা মিথ্যে, এরকম কিছুই হয়নি। এরকমই হয়েছে মিস্টার নচিকেতা কোহলি।
আপনি আপনার স্ত্রী অধুনাকে নিয়ে নিজের প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের বাহানা দেখিয়ে নিজের ফিশিং ট্রলার সাভেরাতে নিয়ে যান, আর মাঝরাত্রিরে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে আপনি নিজের প্ল্যানটা করলেন। হ্যাঁ, তাই আপনি নৃশংসভাবে ওনাকে খুন করতে চেয়েছিলেন, খুন করে জলে ভাসিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি যখন আপনাকে আটকালেন তখন ইওর অনার এই স্কার্ফটা যেটা এই নচিকেতা কোহলি স্কার্ফ, সেটা দিয়ে আপনি অধুনার শ্বাসরোধ করেন, তারপর মেরে তাকে জলে ফেলে দেন। না, হ্যাঁ তাই, কারণ আপনি জানতেন অধুনা সাঁতার কাটতে পারবে না, আশেপাশে কোথাও কোনো নৌকা নেই, তার বাঁচার চান্স 0%। আর হয়তো সমুদ্রে কোনো ঝড়ঝাপটা চলছিল না, কিন্তু আপনার মাথায় মগজে তো চলছিলই, তাই আপনি মেরে ফেললেন। কি না 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 বলে যাচ্ছেন, না না বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। আর ইওর অনার, আমার কাছে তো মোটিভ অফ মার্ডার আছেই। অধুনাকে হত্যা করে মিস্টার কোহলি নিজের গার্লফ্রেন্ড নিয়তির সাথে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন। am I right or am I wrong? না, এটা মিথ্যে। আমি অধুনাকে মারিনি। তাহলে কে মেরেছে আমাকে বলুন না, কে মেরেছে? নৌকা তো ওখানে মাত্র একটাই ছিল, তাতে মানুষ ছিল মাত্র 2 জন, আপনি আর অধুনা। তাহলে আপনি না বলে কে মারলো বলবেন ভাই? স্যার, হতে পারে ও আত্মহত্যা করে ফেলেছে, হতে পারে ও পড়ে গেছে, কিন্তু আমি মারিনি ওকে। হতে পারে? আপনি ওখানে ছিলেন তাও বলছেন হতে পারে? আপনি জানেন না কি হয়েছিল? ঠিক আছে, মেনে নিচ্ছি যে হতে পারে, কিন্তু তাহলে ইওর অনার এটা কি করে সম্ভব যে অধুনার হাতে নচিকেতা বাবুর নখের আঁচড়ের দাগ ছিল, আর নচিকেতা বাবুর হাতে, এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড, অধুনা দেবীর আঁচড়ের দাগ পাওয়া গেল? হাউ? ফরেনসিক রিপোর্টে পরিষ্কার দেখানো আছে, এর থেকে প্রমাণ হয় ইওর অনার যে ওই ফিশিং ট্রলার সাভেরা, তাতে দুজনের ধস্তাধস্তি হয়, চূড়ান্ত ধস্তাধস্তি, যার পরিণতি অধুনার মৃত্যু। জয়সওয়াল বাবু, হ্যাঁ স্যার। क्या बात है, কি দারুণ আপনি একটা বক্তব্য রাখলেন, আমার গলা শুকিয়ে গেল। নিন, জল খেয়ে নিন। হাউ কনসিডারিং? দেখো নচিকেতা, নিজেকে তুমি সামাল দাও। অভিযোগ পক্ষের কাজটাই এরকমটা হয় যে সাক্ষীদের বিপরীত একটা দিশা দেখিয়ে তাদের উপর এমন একটা গল্প তৈরি করে যেটা তাদের পক্ষ থেকে ঠিক মনে হয়। কিন্তু এটা আদালত, গল্পের ওপর নয়, সত্যের ওপর ভিত্তি করে এখানে সিদ্ধান্ত শোনানো হয়। সত্যটা তুমি জানো যে কি? বলো মহামান্য বিচারককে। স্যার, আমি অনেকক্ষণ ধরে সত্যি কথা বলার চেষ্টা করছি, কিন্তু ইনি আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। বলো। স্যার, 1 বছর আগে আমার আর অধুনার বিয়ে হয়েছিল। আমি মানছি আমাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা ছিল, আর এর কারণ ছিল অধুনার সন্দেহবাতিক আর আমার অতীত। সেজন্য আমি ভাবলাম যে আমাদের বিয়ের প্রথম অ্যানিভার্সারি একটা একদম সঠিক সময় একটা নতুন সূত্রপাতের। কিন্তু 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 আমি জানতাম না যে এই সূত্রপাত একটা অন্তে পরিণত হবে। আমার ফিশিং এর কারবার ছিল, 8টা বড় বড় ট্রলার আছে আমার, যেগুলো মাছ ধরার জন্য রোজ সমুদ্রে নামে। সেদিন আমি ওগুলোর মধ্যে একটা ট্রলারে অধুনার জন্য পার্টি রাখার প্ল্যান করলাম। তুই এই বোটটাকে একদম নতুন বউয়ের মতো সাজাবি। হ্যাঁ, আয়োজনে যেন কোনো রকম খামতি না থাকে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না নচিকেতদা, এই বোর্ডটাকে আমি এত সুন্দর করে সাজিয়ে দেব না, বৌদি এই দিনটা কোনোদিন ভুলতেই পারবে না, কথা দিচ্ছি। ভেরি গুড। এবার শোন, হ্যাঁ, আমি ঠিক 7টার সময় অধুনার সাথে এখানে পৌঁছাবো। ততক্ষণ তুই শঙ্কর আর তাম্বেকে নিয়ে সবকিছু গুছিয়ে ফেল। ঠিক আছে দাদা। আরে হ্যাঁ দাদা, আগে আমার প্ল্যানটা তো শোন ঠিক করে। মাস্ট কেক, মাস্ট খাবার, মিউজিক, লাইটিং, ডেকোরেশন, সমস্ত কিছু A1 চাই আমার। হ্যাঁ, সমস্যা হলে ফোন করবি আমায়। হ্যাঁ দাদা। এবার বল, আটকাবে নাকি? না দাদা, এক্ষুনি তো বেরিয়ে যাবে। চল বেরো, শঙ্কর আর তাম্বেকে নিয়ে কাজ শুরু কর। হ্যাঁ দাদা। কি নচিকেতা বাবু, সব ঠিক আছে তো? ওয়াও, নচিকেতা, এসব? অধুনা, অ্যানিভার্সারিতে রেস্টুরেন্টে ডিনার তো সবাই করে, কিন্তু আমি আমাদের জন্য একটু আলাদা রকম ভেবেছি। আমরা আমাদের প্রথম অ্যানিভার্সারি ডিনার এই বোটে সমুদ্রের মাঝখানে করব। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। রাম রাম বৌদি।
বিবাহ বার্ষিকীর অভিনন্দন। একে কে বলেছে? আমি বলেছি দাদা। পোস্টার দিয়ে দিতে পারতিস সব জায়গায়। আচ্ছা শোন, হ্যাঁ, আমি 3-4 কিলোমিটার ভিতরে গিয়ে বোট পার্ক করে দেবো। আমরা দুজন সকালবেলা ফিরবো। ততক্ষণ আমাদের সমস্ত ট্রলারগুলো খেয়াল রাখিস। তুই খুব ভালো করে জানিস এখানে কতগুলো চুরি হচ্ছে আজকাল। বুঝেছিস তো? আপনি টেনশন নেবেন না দাদা, আমি আছি এখানে, আপনি নিশ্চিন্তে যান। আমি বোট খুলে দিচ্ছি। হ্যাঁ? চলো। ভাই ভাই, এই এই এই, 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 দাদা নচিকেতা, দাদা দাদা। আরে শঙ্কর, সকাল থেকে তুই কোথায় ছিলি? ওই 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 আমি ওই বৌদি হ্যাপি অ্যানি। আরে গাধা, এটাকে হ্যাপি অ্যানিভার্সারি বলে। হ্যাপি অ্যানিভার্সারি। ও যাই হোক, সো সুইট। থ্যাংক ইউ শঙ্কর। থ্যাংক ইউ। চল খোল। কে জানতো সেটা অধুনার আর আমার প্রথম অ্যানিভার্সারির উৎসব নয়, বরং অধুনার জীবনের শেষ দিন ছিল। আর নিয়তি, আপনার গার্লফ্রেন্ড, তাকে ভুলে গেলে চলবে? তারই তো ফোন এসেছিল আপনার কাছে, কল রেকর্ড আছে আমাদের কাছে। হ্যাঁ, নিয়তির ফোন এসেছিল, কিন্তু আমি ফোনটা কেটে দিয়েছিলাম। কার ফোন ছিল? ও কেউ নয়, ও সত্যর ফোন ছিল। সত্যর। এটা ওই নিয়তির ফোন নয় তো? কাম অন অধুনা, প্লিজ, অন্তত আজকে সন্ধ্যেবেলা তোর কথা বলো না প্লিজ। দেখো অধুনা, অধুনা, নিয়তি আমার জীবনে কোনো মানে রাখে না। তোমার দিব্যি আমার মনে শুধু আর শুধুই তুমি আছো, আর এটা বোঝানোর জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এলাম, আর তুমি সেখানে নিয়তির কথা শুরু করে দিলে। কাম অন। ওকে বাবা, আই এম সরি। এখন এটা বলো, ডিনারে কিছু আছে না সমুদ্রের হাওয়া খাওয়ানোর ইচ্ছে আছে? আর আমরা দুজনে মিলে একটা শ্যাম্পেনের বটলও শেষ করলাম। সেজন্যই আমাদের দুজনের কিছুক্ষণের মধ্যে নেশা হয়ে গেল। তারপর রাত বাড়তে থাকলো, আর রাত বাড়তে বাড়তে সমুদ্র খুব রাফ হয়ে গিয়েছিল, আর অধুনা নিজের মতো মজা করছিল। অধুনা, নচিকেতা, তোমার মনে আছে টাইটানিক মুভির ওই গানটা আর হিরোইনের ওই পোস্টটা? প্লিজ আমার কথা শোনো আর নিচে চলে এসো, না হলে এখানে টাইটানিক স্টোরি আরেকবার হয়ে যাবে। প্লিজ অধুনা, অধুনা প্লিজ আমার কথা শোনো, নিচে চলে আসো, কারণ সমুদ্রে এক্ষুনি ঝড় উঠবে। সমুদ্রে? এখানে তো আমার মনে ঝড় আসতে চলেছে। অধুনা, নিজের হাত দাও আর নিচে চলে এসো। নিচে আসো। দাও, মজা করো না, আর হাত দাও নিজের। না, হাত বাড়াও। অধুনা, আর ঠিক এইভাবেই অধুনার নখের দাগটা আপনার হাতে আসে, আর এভাবেই ওর চুড়িগুলো তখন ভেঙে যায়। আগে হ্যাঁ, এর পরের গল্পটা কি এটা বলুন। তুমি ঠিক আছো? হ্যাঁ। চলো অধুনা, ক্যাবিনে গিয়ে কিছুক্ষণের জন্য রিল্যাক্স করে কাম। নচিকেতা, এত সুন্দর পরিবেশ, আমি আরেকটু থাকতে চাই। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে কেবিনে গিয়ে আরাম করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। তাড়াতাড়ি আসবে। পাক্কা। আচ্ছা একটা কাজ করো, আমার কানে ঠান্ডা লাগছে, তুমি তোমার এই স্কার্ফটা দিয়ে যাও। শিওর, এনিথিং ফর ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। নিয়তি, প্রবলেম কি তোমার? আমাকে ফোন করা বন্ধ করছো না কেন? হ্যাঁ, ভুলে যাচ্ছ না কেন আমায়? তুমি আমায় ভুলতে পারো নচিকেত, কিন্তু আমি না। তাহলে থাকো নিজের স্বপ্নের দুনিয়াতে নিয়তি। দেখো নিয়তি, এখন আমাদের কোনো সম্পর্ক নেই,
অধুনা আমার স্ত্রী আর আমি অধুনাকেই ভালোবাসি। নিয়তি তুমি আমার অতীত, ইউ গেট দ্যাট? অধুনা আমার প্রেজেন্ট আর ফিউচার, তুমি আমার অতীত থাকবে, ইউ গেট দ্যাট অ্যান্ড গেট লস্ট। শুয়ে শুয়ে আমার চোখ কখন লেগে গেল আমি বুঝতেও পারিনি। আমি হয়তো 1-2 ঘন্টার বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন চোখ খুলল দেখলাম অধুনা তখনও নিচে আসেনি। অধুনা, 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 অধুনা। তারপর আমি আমার ছোট ভাই তুষারকে ফোন করলাম। আমি ওকে বললাম যে অধুনাকে আমি খুঁজে পাচ্ছি না, আর ও যেন যত তাড়াতাড়ি সম্ভব জেটিতে চলে আসে। আর তারপর আমি বোটটা জেটিতে নিয়ে এলাম। নচিকেতা আমার বড় দাদা। যখনই ওনার ফোন আসে আমি বাড়ি থেকে জেটির দিকে দৌড়ই। ওখানে আমি সত্যকে ডেকেছিলাম আর ওখানে আমরা বোটের অপেক্ষা করলাম। আর তারপর যে বোটটা এলো আমরা বৌদিকে খোঁজা শুরু করে দিলাম, কিন্তু ওনাকে পেলাম না। তারপর পরের দিন আমরা পুলিশে কমপ্লেন জানালাম, আর সেটাই হলো যেটার ভয় ছিল। পরের দিন বৌদির মৃতদেহ সমুদ্রের ধারে পাওয়া গেল। এনার গলায় নচিকেতা বাবু আপনার স্কার্ফ পাওয়া গেছে। ইওর অনার, আমি আগেই বলেছি পোস্টমর্টেম রিপোর্টও এটাই বলছে যে এই স্কার্ফের সাহায্যেই অধুনার মৃত্যু হয়। যাই হোক, তাহলে আপনি নিয়তিকে ফোন মার্ডার প্ল্যান জানানোর জন্য করেনি, অসন্তোষ প্রকাশের জন্য করেছিলেন। হ্যাঁ। কেন অসন্তোষ প্রকাশ করলেন আপনি? দুজনের ভিতর সম্পর্কটা কিরাম ছিল? কলেজের সময় থেকে নিয়তি আমার গার্লফ্রেন্ড ছিল। আমরা দুজন একে অন্যকে প্রেম করতাম আর হ্যাঁ, একে অন্যকে বিয়েও করতে চেয়েছিলাম। কিন্তু 1 বছর আগে আমার বাবা আর অধুনার বাবা, যারা বিজনেস পার্টনার্স আসলে, ওনারা দুজনে মিলে আমাদের বিয়ে অ্যারেঞ্জ করে ফেলেন। আফসোসের কথা, আপনি নিশ্চয়ই এই বিয়েতে খুশি হননি। হ্যাঁ, প্রথম দিকে। কিন্তু যখন আমি অধুনাকে চিনলাম তখন আমি বুঝতে পারলাম যে ও ভীষণ ভালো মেয়ে, আর আমার জন্য ও একদম ঠিক ছিল। এই জন্য আমি নিয়তির সঙ্গে নিজের অতীতকে ভুলিয়ে দিয়ে অধুনার সঙ্গে নিজের জীবনযাপন করা শুরু করি। নিয়তিকে ভুলে গিয়ে? ইওর অনার, আমি নিয়তিকে ডেকে সত্যিটা জানতে চাই। অনুমতি দিলাম। নিয়তি দেবী, আপনি বারবার নচিকেতা বাবুকে ফোন কেন করছিলেন? ওকে আটকানোর জন্য। আসলে ওই দিনই সকালে আমি নচিকেতের সাথে ডকে দেখা করি। ये इश्क नहीं आसान, इतना समझ लीजिए। ये आग का दरिया है और डूब के जाना है। ডুববে, কিন্তু আমরা নয়। আমরা ডুববো না নিয়তি, ডুববে তো আমার ওয়াইফ অধুনা। আজ রাতে যখন আমি ওই লঞ্চ থেকে ওকে ধাক্কা দেব, মরে যাবে ও। আর তারপর দি এন্ড। আর তারপর আমাদের রাস্তা ক্লিয়ার নিয়তি, আমাদের রাস্তা ক্লিয়ার। না নচিকেত, এটা মার্ডার হবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। প্লিজ প্রতিজ্ঞা করো তুমি ইয়ার্কি মেরেও অধুনাকে মারার কথা ভাববে না। প্লিজ নচিকেত, আমায় কথা দাও। রিল্যাক্স, কিচ্ছু হবে না অধুনার। কিন্তু ওর ওপর ভরসা আমার একটুও ছিল না। এই জন্য সারা রাত আমি ওকে ফোন করি যাতে ওই ইয়ার্কি মেরেও অধুনাকে মারার কথা না ভাবে। কিন্তু ও আমার ফোন কেটে দেয়। আর তারপর ও নিজেই কল ব্যাক করে। হোয়াট ইজ রং উইথ ইউ নিয়তি? তুমি বারবার আমাকে কেন ফোন করছো? কারণ আমার তোমার ভাবনা চিন্তা একটুও ভালো লাগছে না। তোমার হয়েছেটা কি নিয়তি? হঠাৎ অধুনার জন্য এত মায়া? দেখো নিয়তি, আন্ডারস্ট্যান্ড, আমি যা করছি আমাদের দুজনের জন্য করছি, ওকে? তুমি অধুনাকে মারার কথা ভাবছো না তো? নিয়তি, এখন এই নৌকা অনেক দূরে গিয়ে গেছে, আর অধুনার কপালে ডোবা লেখা রয়েছে, অধুনা ডুবেই মরবে।
নচিকেত প্লিজ, অধুনাকে মারার কথা প্লিজ ভেবো না। তুমি শুধু সুখবরের জন্য অপেক্ষা করো। হ্যালো নচিকেত, হ্যালো হ্যালো। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। নিয়তি, এটা তুমি কি গল্প বলছো? জজ সাহেব, ও মিথ্যে কথা বলছে। কেডি স্যারও সব মিথ্যে বলছে, আমি ওকে এরকম কিছুই বলিনি। এখন মিথ্যে বলে কোনো লাভ নেই নচিকেত, তুমি অধুনার সাথে সাথে আমাকেও সারা জীবনের জন্য হারালে। অধুনার সঙ্গে আপনাকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন এটার মানে না। আসলে 1 বছর আগেই যখন ওনার বিয়ে হয়েছিল অধুনার সঙ্গে, তখনই ইনি আপনাকে হারিয়েছিলেন। আগে হ্যাঁ, বিয়ের পরেও ও আমাকে ভালোবাসতো। না, ইনি আপনাকে ভালোবাসতেন, কিন্তু এনার বিয়ের পরেও আপনি এনাকে ভালোবাসতে থাকেন। মানে? না না, দেখুন, যখন নচিকেতা আর অধুনার বিয়ে হয়েছিল তখন এইটা দেখুন, এটা সুন্দর মতো হারটা উপহার স্বরূপ আপনি পাঠিয়েছিলেন না? এর সঙ্গে চিঠিটাও পাঠিয়েছিলেন। এই চিঠিটা আপনার যদি আপত্তি না থাকে তো আমি মহামান্য বিচারককে এই চিঠিটা একবার পড়িয়ে শোনাতে চাইব। প্রিয় নচিকেতা, তুমি আজ প্রমাণ করে দিলে যে তোমার পৃথিবীতে যদি কোনো কিছুর প্রতি ভালোবাসা থাকে তো সেটা টাকার। এই কারণে অধুনার বাবার টাকা পয়সার জন্য তুমি আমাকে, তোমার এত বছরের ভালোবাসাকে ছেড়ে দিলে। আমার জীবনটা নষ্ট করে দিয়ে তুমি আরামের জীবন যাপন করতে পারবে না নচিকেতা। আমি এই স্বার্থপরতার প্রতিশোধ নিয়ে ছাড়ব। তৈরি থেকো। অর্ডার অর্ডার। স্বাক্ষর নিয়তি, যেটা কখনো তোমার ছিল। এক মিনিট। আচ্ছা বলুন তো, আপনি এমন কোনো ইঙ্গিত করছেন না তো যে নিয়তি নচিকেতাকে আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে ফাঁসাতে চাইছেন, বদলা নিতে চাইছেন? না না জসপাল বাবু, আমার এই ইঙ্গিতটা ওই দিকে নয়, আমার ইঙ্গিতটা সেই দিকে রয়েছে। সম্ভবত ইনি অধুনাকে হত্যা করেছেন। কি? আমি? হ্যাঁ। সেটা এই কারণ এখানে উপস্থিত আমাদের বরিষ্ঠ উকিল এই জয়সওয়াল বাবু সম্ভবত এটা জানেন না যে আপনি একজন নিপুণ জাতীয় স্তরের একজন সাঁতারু। সাঁতারে একটা নয়, অনেক পুরস্কার আপনি লাভ করেছেন। হ্যাঁ, কিন্তু এটার সাথে তো আপনার ক্ষেত্রে নচিকেতার ওই নৌকোটা, যেটা নদীর পাড় থেকে 2.5 কিলোমিটার দূরত্বে ছিল, সেই পর্যন্ত সাঁতার কেটে যাওয়া আর নৌকোর উপর ওঠা আর অধুনাকে হত্যা করা, তার মৃতদেহটাকে জলের মধ্যে ফেলে দেওয়া, সেটা আপনার কাছে কঠিন কাজ তো ছিলই না, বরং এটা সম্ভব তো না? না, সম্ভব না। আমার থেকে তো আপনি বয়োজ্যেষ্ঠ আর বেশি নিপুণ পাঠকবাবু। তাহলে আপনার এটা কি করে অজানা যে 2 বছর আগে একটা দুর্ঘটনায় নিয়তি দেবীর কাঁধে একটা চোট লেগে ওনার কাঁধ ডিসলোকেটেড হয়ে গিয়েছিল? আর 2.5 কিলোমিটার তো দূরের কথা, উনি 5 মিনিটের বেশি সাঁতার কাটতে পারতেন না সাঁতারু হওয়া সত্ত্বেও। আমি এমনি বলছি না, আমার কাছে আছে, প্রমাণ আছে। ইওর অনার, এটা নিয়তি দেবীর এক্স-রে আর মেডিকেল রিপোর্টস। এটা কি করে হলো একটু বলবেন আমায়? আচ্ছা, কাঁধে ওনার সমস্যা রয়েছে, তো সাঁতার কেটে না হয় উনি তো ওই নৌকোটা নিয়ে ওখানে যেতে পারতেন নচিকেতার কাছে। না, এটাও সম্ভব না, কারণ সেই রাতে দমন জেটিতে এনার সাভেরা নামক যে বোট আছে সেটা ছাড়া আর কোনো বোটই ছিল না। এটা কি আপনার অনুমান নাকি? সাক্ষ্য আমার না, নচিকেতা বাবুর যে ম্যানেজার সত্য, ওনার। ইওর অনার, আমি সত্যবাবুকে কাঠগড়ায় নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ সাহেব, আমি সারা রাত জেঠিতে ছিলাম। আমাকে নচিকেত দাদা বলেছিল সারা রাত ওই জেঠিতে থেকে নৌকোগুলোকে দেখাশোনা করতে। আর এই বোটে করে সমুদ্রে ওঠার মতো অন্য কোনো রাস্তা আছে কি? না সাহেব, শুধু ওই জেঠিটাই আছে, ওখানেই সমস্ত নৌকোগুলো ছিল। আচ্ছা, তার মানে হলো নিয়তি বা যে কেউই ওই দমনের ওখানকার জেটি, মানে যেখানে তুমি পাহারা দিচ্ছিলে, সেখান দিয়ে গেলে তোমার নজরে পড়তো। হ্যাঁ সাহেব, কিন্তু সাহেব না ওখানে কেউ বোটে করে গিয়েছিল
আর না সাঁতার দিয়ে। মানে হলো নচিকেতার বোটে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিত থাকা অসম্ভব। হ্যাঁ সাহেব। এই ওই রাতে গোটা রাতটাই সত্যবাবু আপনি জেটিতেই ছিলেন? হ্যাঁ সাহেব। একা? হ্যাঁ সাহেব, একাই। বোর হয়ে যান না আপনি ওই একা একা জেটিতে গোটা একটা রাত? কিভাবে সময় কাটান আপনি? আমার কাছে একটা রেডিও আছে, ওটাতেই গান শুনছিলাম আমি। তো সেই রাতেও আপনি গান শুনছিলেন? তো কি ধরনের গান শুনছিলেন আপনি? পাঠকবাবু, আপনি গান বাজনা বাজিয়ে এই কেসটা সলভ করতে চাইছেন নাকি? বলুন বলুন। ওই সাহেব, হিন্দি ছবির গান আছে না, ওইগুলো রেডিওতে শুনছিলাম, রেডিও ভারতীতে। আচ্ছা, রেডিও ভারতীতে পুরনো হিন্দি গান রাত 11:15 থেকে 12:15 পর্যন্ত? ওটা তো আমিও শুনি মাঝে মধ্যে। হ্যাঁ সাহেব। যখনই সময় পাই আমি শুনে থাকি ওটা। তো ওই রাতেও আপনি জেটিতে বসে বসে রেডিও ভারতীতে 11:15 থেকে 12:15 পর্যন্ত পুরনো হিন্দি গান শুনছিলেন আর উপভোগ করছিলেন, আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। রাইট 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 রাইট। এটা কি পাঠকবাবু? এই জয়সওয়াল বাবু, ওই দিন যেদিন অধুনার মৃত্যু হয় সেই দিনকার জোয়ার ভাটার একটা সময়সূচি। আমি দেখতে পাচ্ছি যে রাত 9:15 থেকে হাই টাইড, উচ্চ জোয়ার শুরু হয়, সেটা আরম্ভ হয়, আর 10:15, 11:15 পর্যন্ত জয়সওয়াল বাবু জল জেটির ওপরে উঠে গিয়ে সেখান থেকে পিছনের গ্রাম পর্যন্ত চলে যায়। জেটি বেচারা জলের থেকে 6 ফুট নিচে ডুবে যায়, জলের নিচে। আর এটা চিন্তার বিষয় একটা জয়সওয়াল বাবু, যে 6 ফুট নিচে জলের তলায় থাকা জেটিতে আপনি বসে রেডিওতে, রেডিও ভারতীতে পুরনো হিন্দি ফিল্মের গান শুনছিলেন। কিভাবে এইটা? ওই 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 সাহেব, আমি জেটিতে ছিলাম না। আপনি জেটিতে ছিলেন না? কোথায় ছিলেন আপনি? অবাক বিষয়, আপনাকে নচিকেতা বলেছিল ওখানে থাকতে, দেখাশোনা করতে, কিন্তু আপনি ওখানে ছিলেন না। কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি সাহেব বাড়িতে চলে গিয়েছিলাম শোয়ার জন্য। আপনি আপনার বাড়ি গিয়েছিলেন শুতে? বাড়ি গিয়েছিলেন শুতে? হ্যাঁ সাহেব। কেন? ওই সাহেব, আমার শরীর খারাপ লাগছিল সাহেব। শরীর খারাপ হয়ে গিয়েছিল আপনার, সেই কারণেই আপনি ওই মোটরের ইঞ্জিন লাগানো নৌকোটা নিয়ে সমুদ্রের মধ্যে নেমে গিয়েছিলেন হাওয়া খেতে, তাজা হাওয়া খেতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কি আপনি গিয়েছিলেন না মোটর বোট নিয়ে সমুদ্রতে? আরে গিয়েছিলেন আপনি। আরে দেখুন, ওই যে কি নাম যেন ওর, শঙ্কর, যে নচিকেতার নৌকাকে পরিষ্কার করে, দেখভাল করে, একটা কাজ করা যাক। হ্যাঁ, ওর মুখ থেকেই ওনার বক্তব্য শোনা যাক। হ্যাঁ স্যার, সত্যদা আমাকে বলল যে আমার জন্য খাবার নিয়ে এসো। আমি তাই খাবার নিয়ে এলাম স্যার। এসে দেখলাম ওখানে সত্যদা ছিল না। সত্যদা খাবার নিয়ে এসে গেছে, এই সত্যদা কোথায় গেল আবার? এই যে সত্যদা, এত রাতে কোথায় যাচ্ছ? সত্যদা, খাবার নিয়ে এসেছি, এই যে সত্যদা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনি কি বোট নিয়ে সত্যকে সমুদ্রে যেতে দেখেছিলেন? কিন্তু বোটটা তো সত্যতারই ছিল। ওই হবে, আর কে হবে? ওই বোটটা নচিকেতাদার বোটের দিকে যাচ্ছিল। সত্যবাবু, শুনলেন তো আপনি কি বলা হলো। তো এবার আমি এটা বলতে যাচ্ছি যে আপনি তো ছিলেন যে নৌকা নিয়ে নচিকেতার নৌকা পর্যন্ত গেলেন, আর আপনি অধুনা দেবীকে মেরেছেন। তো কি বলবেন আপনি? সাহেব আমি অধুনা বৌদিকে কেন মারবো? কেননা অধুনা বৌদি বেশ কয়েকবার নচিকেতাকে বলেছিলেন যে আপনাকে চাকরি থেকে বের করে দিতে। কেননা আপনি এনার নৌকাকে এনাকে না বলে, এনাকে না জিজ্ঞেস করে অন্য কাউকে দিয়ে দিচ্ছিলেন ভাড়াতে, আর সেই পয়সাটা নিজেই রেখে দিচ্ছিলেন। সত্য, তুমি খুব ভালো করে জানো যে এটাই সত্যি। কিন্তু সাহেব, টাকার জন্য না সাহেব, আমি সত্যি বলছি সাহেব, সত্যি বলছি আমি। বলুন বলুন। যেই বোটটাকে জলের মধ্যে যেতে শঙ্কর দেখেছিল, ওই মোটর বোটটা আমার ছিল সাহেব। ওই মোটর বোটে আমি ছিলাম না, ওই মোটর বোটে ডগরু ছিল। ডগরু? হ্যাঁ সাহেব, আমাদের গ্রামের জেলেও। কিন্তু সাহেব এ শুধু নামেই জেলে। এর আসল কাজ তো সমুদ্রের মধ্যে 2 নম্বরই কাজকর্ম করা। ওই রাতে সত্য, ডগরু দাদা, দেখ, আজ আমার সমুদ্র দিয়ে কিছু মাল আসবে। আমার বোটটা খারাপ হয়ে গেছে, তো আমি তো শেঠের বোটটা নিয়ে যাচ্ছি। আরে ডগরু দাদা, ভগবান আমাকে মারবে নাকি? আরে ওই নচিকেতদা যদি জানতে পারে ওনার বোট আমি আপনাকে দিয়েছি, তো কি করে জানবে? হ্যাঁ, তুই বলবি ওকে? দেখ, টেনশন করিস না, আমি মাত্র 2 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবো। নে, তুই একটু টাকা রাখ আর মস্তি কর, যা। হ্যাঁ, আমি সত্যর কাছ থেকে বোট নিয়েছিলাম, কিন্তু স্মাগলিং ট্যাগলিং করবার জন্য নয়। এসব ভুলভাল কাজ আমি করি না। আমি ওই বোট মাছ ধরবার জন্য নিয়েছিলাম। মাছ ধরতে? আগে হ্যাঁ, রাত্রি 12টার সময়। আর ওই রাত্রে তো যতদূর আমি জানি যে বড়সড় ঝড় আসার একটা পূর্বাভাস ছিল। তবুও আপনি এই কাজটা করলেন, বেরিয়ে পড়লেন সমুদ্রে। কি করব সাহেব, পাপি পেটের ব্যাপার। কখনো কখনো বউ বাচ্চার জন্য দুঃসাহস তো দেখাতেই হয় সাহেব। হ্যাঁ, খুবই বড় দুঃসাহস দেখিয়েছেন আপনি। আপনার এই ছোট নৌকাটা নিয়ে আপনি নচিকেতা বাবুর ওই বড় নৌকাটার সামনে চলে গেলেন। কেন গিয়েছিলেন আপনি ওখানে? ও, আর এই জন্য আমি বড় বোট দেখেছিলাম। আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে যাই। কিন্তু একটা কথা আমি বলবো, আমি মাঝ সমুদ্রে কিছু একটা দেখেছিলাম। কি দেখেছিলেন আপনি ডগরুবাবু? যখন মোটর বোট জলে ছিল আর সামনে নচিকেতা বাবুর বোটটা দেখলাম, তো আমি ঘাবড়ে গিয়ে যেই টার্ন নিলাম, আমি কারোর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। Order. Silence in the court, please. আই উইটনেস, ইওর অনার। ডগরু, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনি খুন হতে দেখেছিলেন, অধুনাকে খুন হতে দেখেছিলেন? হ্যাঁ ডগরু, মিথ্যে কথা বলছিস তুই। স্যার, আমি বহুবার ওর বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছিলাম, আর আজ তুই সুযোগ পেয়েছিস বলে আমার সঙ্গে বদলা নিচ্ছিস সেখানে। মৃত্যুক তুই ডগরু, তুই 1 নম্বরের বেঈমান। বেঈমান তুমি?
তুমি ওই বেচারির প্রাণ নিয়েছো। সাহেব, আমি এই কথাটা আপনাকে বলতাম, কিন্তু আমার পুলিশের রেকর্ড খারাপ আছে, আমি এই জন্য বলিনি। আপনাদের মনে হবে আমি কিছু করেছি, কিন্তু সাহেব, আমি নিজের চোখে নচিকেতা বাবুকে অধুনা বৌদিকে মেরে ফেলতে দেখেছি। জজ সাহেব আমার দাদাকে ফাঁসাচ্ছে। আমার দাদা কাউকে মারা তো দূরের কথা, কারোর কোনো লোকসানও করতে পারে না। মিস্টার তুষার, আপনি বসে পড়ুন। জজ সাহেব, আমি জানি দাদা বৌদিকে ভীষণ ভালোবাসতেন, উনি ওনাকে মারতে পারেন না। দাদা, আপনি বৌদির সত্যিটা বলে দিচ্ছেন না কেন? মিস্টার তুষার, আপনি শান্ত থাকুন। দাদা, 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 আপনি আদালতে পীতাম্বরের ব্যাপারে কথা বললেন না কেন? না তুষার, এটা দিয়ে কিচ্ছু হবে না। দাদা, আপনি জজ সাহেবকে বৌদির ব্যাপারে বললেন না কেন? কারণ আমি চাই না যে ওর মৃত্যুর পর ওর আত্মার কোনো রকম কষ্ট হোক, বুঝলি? আর তুষার, ও বেঁচে থাকতে আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি পীতাম্বরের ব্যাপারে কখনো কাউকে কিচ্ছু বলবো না। কথা আপনি দিয়েছিলেন, আমি নয়। এই তুষার, তোকে আমার দিব্যি, হ্যাঁ, এই ব্যাপারে তুই কাউকে কিচ্ছু বলবি না, তোকে আমার দিব্যি, বুঝলি? তুই বরুণ, তুই তাড়াতাড়ি বেরিয়ে যা, আর এটা খোঁজ নে যে ওই নৌকোতে নচিকেতা আর অধুনা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল কিনা ওই রাতে। হ্যাঁ স্যার, কিন্তু কি? সব সমুদ্রে আর কেউ ছিল না, শুধু ওই বোটটা ছাড়া, যেটাতে নচিকেতা আর অধুনা ছিলেন। আর কে মারতে পারে অধুনাকে? হতে পারে যে কোনো ব্যক্তি আগের থেকেই ওখানে ছিল অধুনাকে মারার উদ্দেশ্য নিয়ে। অরুণ, যদি এই বোর্ডে কেউ আসতো না, তাহলে নচিকেতা নিশ্চয়ই জানতে পারতো। তবে হতে পারে এই নৌকোটায় কেউ লুকিয়েছিল, আর অধুনাকে মারার পরে সেই জলে লাফিয়ে পড়েছিল আর সাঁতার কেটে পালিয়েছিল। এত রাতে একমাত্র ভালো সাঁতারুই তীর অবধি যেতে পারে। অরুণ, আমার কথা বিশ্বাস কর, নচিকেতাই মেরেছে ওর স্ত্রীকে। অধুনার মৃত্যুর পরে এই বোটে কেউ এসেছিল? না সাহেব। এই চিউইংগাম কে খায়? আমি ছিলাম না স্যার, সত্যও ছিল না, কেউ ছিল না স্যার। তবে এই চিউইংগামের ডিএনএ টেস্ট করাও। জুতোর ছাপ, তাও বোটের বাইরের দিকটায়। তবে ওই দেখো, এটা কি করছিস তুই? জুতোর সাইজ দেখছি 11 নম্বর। এত বড় পা কার? আমার 8 নম্বর স্যার। সাহেব, আমার 9। 8, 9? একটা মাছ? এই মাছটা ওই রাতে বোটটায় ছিল। চলো, পেয়ে গেলাম 3 নম্বরকে। এই মাছটা মেরেছে অধুনাকে, তারপর লজ্জায় নিজে আত্মহত্যা করেছে।
সত্য, তুমি ওই রাত্রে পুরো বোটটা পরিষ্কার করেছিলে, তাহলে এই মাছটা কোত্থেকে? মাছ ধরার বোট সাহেব, এই বোর্ডের যে কোনো কোণে আপনি কোনো না কোনো মাছ নিশ্চয়ই পাবেন। কিন্তু এই তো কি হলো? কিচ্ছু না স্যার। বলো না কি হয়েছে। একটা মরা মাছ, চুইংগাম আর জুতোর ছাপ। খোঁজো এই চিহ্নগুলো, তারপর আসল খুনি পাবে। চল অন্য কিছু খুঁজি। খুঁজতেই থাকো।